যখন একখানা নেকি আপনাকে কেউ দিল না, আপনি আবার রিটার্ন যখন আল্লাহ পাকের দরবারের দিকে চলে গেলেন, আল্লাহ পাকের কাছে গিয়ে বলতেছেন, মাওলা আমাকে আজকের এই দিনে একখানা নেকি কেউ দিল না। আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি কার কাছে গিয়েছিলে একখানা নেকির জন্য? আপনি আমি বলবো, মাওলা সর্বপ্রথমে আমি আমার মা জননীর কাছে গিয়েছিলাম। ওই মা জননী, যে মা জননী আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রেখেছিল, যে মা জননী দুনিয়ায় আমাকে এত ভালোবাসা দিয়েছিল, এই মা জননী আমার জন্য দুনিয়ায় এত কিছু করেছে। জননী মায়ের মতো আর কেউ এত নিঃস্বার্থ ভালোবাসা দেয়নি। আমি ওই জননীর কাছে যখন গেলাম, জননী আমাকে চিনার দেয়নি। বলে তারপরে কার কাছে গিয়েছিলে? বলে জন্মদাতা পিতার কাছে গিয়েছিলাম, ওই পিতা আমাকে একখানা নেকি দেয়নি। তারপরে কার কাছে গিয়েছিলে? বলে বিবির কাছে গিয়েছিলাম, ওই বিবি আমার জীবনের মধ্যে সর্বসময় আমার পাশের মধ্যে ছিল, আমাকে আস্থা জুগিয়েছে, আমাকে ভরসা জুগিয়েছে, আমার সাহস জুগিয়েছে, সদা সর্বদা আমার পাশে থেকেছে। এখনো বিবি আমাকে একখানা নেকি দিয়ে সহযোগিতা করলো না। বলে তারপরে কার কাছে গিয়েছো? সঙ্গে সঙ্গে আপনি আমি বলবো আমি এই কথাটা, মাওলা গো যে সন্তানের জন্য দেশ ছেড়ে গিয়ে বিদেশে পাড়ি দিয়েছিলাম, আমি প্রবাসে জীবন কাটিয়েছি যাতে করে আমার সন্তান স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করতে পারে। এই সন্তানের কাছে একখানা নেকি আমি সহযোগিতা চেয়েছি, একখানা নেকি সাহায্য চেয়েছি, একখানা নেকি আমার সন্তান আমাকে দেয়নি। মহান আল্লাহ পাক বলতেছেন, বান্দারে এই কথাখানা আমি আগে থেকেই জানি, আর এই জন্য এই কথাটাও আমি পবিত্র কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, যদি কোরআন তুমি পড়তে জানতে, এই কোরআন খানাকে যদি তুমি বুঝতে জানতে, আজকে তুমি তোমার মায়ের কাছে যেতে না, আজকে তুমি তোমার আব্বার কাছে যেতে না, তুমি তোমার সন্তানের কাছে যেতে না, তুমি তোমার বিবির কাছে যেতে না। আমি আল্লাহ আগেই আমি এই কথাখানা পবিত্র কোরআন শরীফের মধ্যে লিখে দিয়েছি। এই দিনে তুমি কারোর সহযোগিতা পাবে না। মহান আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, সূরার নাম হলো সূরা আবাসা, পারা নাম্বার 30, পৃষ্ঠা নাম্বার 5, আয়াত নাম্বার 34, 35 এবং 36। আল্লাহ পাক বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাপ তাকে দেখে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তোমার বিবি তোমার সন্তান তোমাকে দেখে পালিয়ে যাবে। ওই দিন এমন দিন, যেই দিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাপ তোমাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তোমার সন্তান এবং বিবি তোমাকে দেখে পালিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই দিনে আমরা কার সহযোগিতা নেব, কার সাহায্য নেব? কে আমাকে তরাবেন, কে আমাদেরকে উদ্ধার করবেন? মুসলমান, আজকের এই দিনে আমাদেরকে সমস্ত সব কিছুগুলোকে তৈরি করে নিয়ে চলে যেতে হবে। কেন? মহান আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন এবং বলে দিলেন। সূরার নাম হলো সূরা বাকারা, পারা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 6, আয়াত নাম্বার 281। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনটিকে যেই দিন আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা কি সেই দিকে লক্ষ্য করছি? সেই দিকে কি যাচ্ছি? আমাদের কি করণীয়? ইসলামটাকে আজকে আমরা পেয়েছি, ইসলামটা আমাদের দরবারে চলে এসেছে, যে ইসলামটা হচ্ছে সর্ববৃহৎ উত্তম ধর্ম। আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্বের মধ্যে এই ইসলাম ধর্মটা হচ্ছে উত্তম ধর্ম। তো ইসলাম ধর্মটা এমনি এমনি আপনার কাছে আমার কাছে চলে আসেনি। আপনি যেটা সহজেই ভেবে নিচ্ছেন যে ইসলাম ধর্মটা আমি সহজেই পেয়ে নিয়েছি, এটা নয়। কত রক্ত ঝরাতে হয়েছে, কত মুজাহিদগণ শহীদ হয়েছেন, কত শত কষ্ট করার পর শান্তি স্বরূপ এই ইসলাম ধর্মটা আপনি আমি পেয়েছি। আর যখন আমি পেলাম, তখন আপনার মধ্যে আমার মধ্যে অশান্তি বিরাজমান, একে অপরে বিচ্ছিন্ন হয়ে গেলাম, একে অপরে কাটছাড় হয়ে গেলাম, একে অপরে কাটাকাটি হয়ে গেলাম। আল্লাহর কোরআন বলে, শোনো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ,
সূরার নাম সূরা আল ইমরান, পারা নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 2, আয়াত নাম্বার 103। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আমার হুজুরকে তোমরা আঁকড়ে ধরে থাকো, ওয়ালা তাফাররাকু, এবং তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। তা আমরা বিচ্ছিন্ন অলরেডি হয়ে গেছি, এই জন্য তো আমাদের দুরাচার, এই জন্য তো আজকে আমরা নিষ্পেষিত হয়েছি, এই জন্য আজকে আমরা সমাজের মধ্যে পতিত হয়েছি, এই জন্য আজকে আমাদের যে অবস্থা, সে অবস্থা থেকে একবার চোখ ঘুরিয়ে দেখুন। আজকে আপনি মুসলমান যদি বলেন যে আমি নিজে মুসলমান, তাহলে সেই জায়গাতে আপনাকে মার খেতে হচ্ছে, সেই জায়গাতে শুধু আপনাকে জিজ্ঞাসা করছে যে বলো তোমার নামখানা তুমি বলো। আপনি বলছেন আমার নাম আব্দুল ওয়াহাব, আপনি বলছেন গোলাম রসুল, আপনি বলছেন কদম রসুল, এক কথায় আব্দুল জব্বার, এক কথায় মুসলিমদের একটা নাম আপনি উচ্চারণ করছেন। ওই জায়গায় আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে না, ওই জায়গায় কেউ বলছে না তোমার মাযহাবটা তুমি এবারে বলো, তুমি কোন মাযহাব থেকে এসেছো তুমি বলো, তুমি জামাত ইসলামী করো, তুমি দেওবন্দি করো, তুমি সুন্নিগিরি করো, তুমি আহলে হাদিস আছো, তুমি রফাইদান আছো, তুমি আহমদি আছো, তুমি হাম্বলি আছো, কিছু জিজ্ঞাসা করা হয় না, শুধু ওনলি ফর ইওর নেম। যখনই নামটা বলে দিলেন সঙ্গে সঙ্গে প্রহার শুরু হয়ে গেল। কেন? আপনি হচ্ছেন মুসলমান, একটাই পরিচয়, একটাই লাকাব, একটাই টাইটেল। যখন আপনার এই টাইটেলটা জেনে গেল আপনি মুসলমান, ওই জায়গায় কোনো মাযহাব, কোনো দলের কথা আপনার জিজ্ঞাসা করা হলো না। আমরা দল তো করি, যে যেমন ভাবে পারি দল করি, দল করার পর আমাদের একটাই টাইটেল হওয়া উচিত, একটাই আমাদের পরিচয় হওয়া উচিত, আমরা মুসলমান। আর সেই সূত্রে আমাদেরকে প্রত্যেকেই আমাদেরকে একত্র হওয়া একান্তই প্রয়োজন। আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এটার জন্য কি আল্লাহ পাকের রাসূল এত কষ্ট করে ইসলামটাকে আমার দরবারে, আপনার দরবারে ফিরিয়ে দিয়েছেন? যে আল্লাহ পাকের রাসূল তায়েফ নগরে গিয়েছেন, বারবার গিয়েছেন, সেখানে এত কষ্ট, এত কষ্ট আল্লাহ পাকের রাসূলকে দেওয়া হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল তিনাকে যুদ্ধ করতে হয়েছে, রক্ত ঝরাতে হয়েছে, তবেই তো এই ইসলাম শান্তিভাবে আমরা আপনারা পেয়েছি। আর যখন আমাদের কাছে চলে এলো, আমরা যে যেদিকে পারছি নিজে নিজের দল নিয়েই ব্যস্ত, বিভক্ত হয়ে যাচ্ছে। দলের কথা ওই জায়গাতে চলুন যেখানে হাসরের ময়দান। আল্লাহ পাক বলছেন কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান শুধু তাই নয়, একটিবারের জন্য লক্ষ্য করে দেখুন, এই ইসলামটা আপনি আমি পেয়েছি তো পেয়েছি কিভাবে? দয়ার নবী মুস্তাফা কালি কামলি ওয়ালা আকা, তিনি যখন রিসালাতটাকে প্রচার করতে আছেন, দাঁড়ে দাঁড়ে যেতে আছেন, এত কষ্ট দেওয়া হচ্ছে, এত ব্যথা দেওয়া হচ্ছে গো। এখন নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার কালি কামলি ওয়ালা আকা, এই নবী যখন ইসলাম প্রচার করতে যাচ্ছেন, যার কাছে যান তার কাছে আল্লাহ পাকের রাসূল যেন অপমান অপদস্থ হয়ে যান। এত কষ্ট দেওয়া হচ্ছে, এত ব্যথা দেওয়া হচ্ছে, একটিবারের জন্য বিচলিত না হয়ে, একটিবারের জন্য বিরক্ত না হয়ে, ইসলামের শান্তির বাণী দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ পাকের রাসূল সেগুলোকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ পাকের রাসূল মহান আল্লাহ পাক কি বলতেছেন, মাওলা আজকে আমার কালেমার বাণী কেউ পড়তে থাকে না, আমার বাণী কেউ গ্রহণ করতে চাইছে না। আল্লাহ পাক বলতেছেন হাবিব, যদি কেউ আপনাকে নবী বলে স্বীকার না করে, আমি আল্লাহ নবী বলে স্বীকার করি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন হাবিব, এই ধর্মটা এমনই একটা ধর্ম, এই রিসালাতটা আপনি যেখানেই প্রচার করুন না কেন, যারা আপনার সুশীতল ছায়াতলের মধ্যে আশ্রয় নিয়ে নেবে তারাই কামিয়াবি হয়ে যাবে, যারা আপনার পথখানাকে অনুসরণ করবে তারাই কামিয়াবি হয়ে যাবে। মুসলমান শুধু শুধু তাই নয়, আপনি লক্ষ্য করে দেখুন আল্লাহ পাকের রাসূল কত কষ্ট করেছেন, কষ্ট করার পর ইসলামটাকে আপনার দরবারে, আমার দরবারে ছেড়ে দিয়েছেন। আপনি আমি শান্তিভাবে মসজিদে নামাজ আদা করতে থাকি, কিন্তু কেউ বাধা দিতে যায় না, কেউ আপনাকে কষ্ট দিতে যায় না, কেউ বলে না মসজিদের তালা বন্ধ করে দিয়ে, না 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 মসজিদে তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না, না 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 তুমি ওই আল্লাহর নাম ডাকতে পারবে না, তোমাকে নাম ডাকতে দেওয়া হবে না, আল্লাহর উপাসনা তোমাকে করতে দেওয়া হবে না। কেউ বলে, কিন্তু চলছে, অন্যান্য দিকে হচ্ছে। আর শুনছি যে আর কদিন পর নাকি কবরস্থানে মাটিও দিতে দেবে না।
শুনেছেন তো, জানতে পেরেছেন তো? এটার কারণটা কি? আমাদের জন্যই। আমাদের মধ্যে একতা নাই, আমরাই দ্বিধাভক্ত হয়ে গেছি, বিভক্ত হয়ে গেছি। আজকে রাস্তা পথে ঘাটে যেখানে যাবেন সেখানেই গিয়ে দেখতে পাবেন যে মুসলিমদের প্রতি প্রহার করা হচ্ছে। ঠিক অনুরূপভাবে কোনো কোনো জায়গাতে অন্য ধর্মদের প্রতিও প্রহার করছে, এটাও খবর আসছে। কিন্তু কোনো ধর্ম এটা শিক্ষা দেয় না, আমাদের ইসলাম ধর্ম এটা শিক্ষা দেয় না যে কোনো মানুষকে তুমি কষ্ট দাও, কোনো মানুষকে তুমি আঘাত দাও। আল্লাহ পাক রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, প্রকৃত মুসলমান কে? প্রকৃত মুসলমান কে? আল্লাহ পাকের রসুল বলছেন, প্রকৃত মুসলমান হলো সেই যার কথার দ্বারা, অর্থাৎ যার জিভের দ্বারা, মুখ দ্বারা অন্য কোনো মুসলমান আঘাত পায় না, যার হাতের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, যে প্রতিবেশীতে একটা পরিবার, ওই পরিবারের দ্বারা অন্য কোনো পরিবার ব্যথা পায় না। তার মানে আল্লাহ পাকের রসুল এটা বুঝিয়ে দিলেন যে তোমাকে এই পারমিশনটা দেওয়া হয়নি যে তুমি মুসলমান হয়ে অন্য কাউকে তুমি কষ্ট দাও, এই কথাটা বলা হয়নি। ঠিক অনুরূপভাবে অন্য ধর্ম দিকেও যদি লক্ষ্য করা হয়, কেউ এটা প্রমাণ করতে পারে না যে এই কষ্টটা দিতে হবে, এই কষ্টটা দেওয়ার পরে তাদেরকে এমন ভাবেই এই ধর্মের অপমান করা হবে, এই কথাটা বলতে পারে না। আমার কথা কিছু মনে করিয়েন না। প্রকৃত হিন্দু তারা অন্য কোনো মুসলমানকে কষ্ট দেয় না। যারা প্রকৃত হিন্দু, এখানে তো অনেক হিন্দু আছে, আপনাদেরকে কষ্ট দেয়, বলে যে তোমাদের সঙ্গে মারামারি করো, বলে। প্রকৃত যারা হিন্দু তারা কখনো কোনো মুসলমানকে কষ্ট দেবে না, কারণ তারা জানে যে আমরা ধর্ম পালন করছি। প্রকৃত মুসলমান তারা কখনো অন্য কাউকে কষ্ট দেবে না, অন্য কোনো ধর্মের লোককে আঘাত করবে না, নিজের নিজের ধর্ম সে পালন করবে, সে ঠিক আছে। ধর্ম পালন করতে গেলে সর্বপ্রথম যেটা মেন ধর্ম, আমরা ইসলাম ধর্ম পালন করি। ইসলাম ধর্ম পালন করতে গেলে যেটার প্রয়োজন, হিন্দু ধর্ম যারা পালন করে সেটা পালন করার জন্য যেটা প্রয়োজন, বৌদ্ধ ধর্ম যেটা পালন করে সেটার জন্য যেটা প্রয়োজন, শিখ যারা আছে যারা তাদের ধর্ম পালন করে তাদের ধর্ম পালন করার জন্য যেটা প্রয়োজন, সর্বপ্রথম তাকে মনুষ্যত্ব হতে হবে। সব থেকে তাকে সর্বপ্রথম আগে মনুষ্যত্ব হতে হবে, হিউম্যানিটিস। অর্থাৎ যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় সব থেকে উত্তম ধর্ম কি, আপনি এক বাক্যে বলে দিতে পারেন, হিউম্যানিটিস ইজ দ্য বেস্ট রিলিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে মানবিকতাই হচ্ছে প্রথম ধর্ম। আগে তো আপনাকে মানুষ হতে হবে, আগে তো আপনি মানুষ হবেন, তারপরে তো ধর্ম পালন করবেন। মানুষ থেকে কি করে ধর্ম পালন করবেন আপনি? আমার কথা বুঝতে পারছেন তো নাকি? আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হলে বলবেন যে না উল্টো পাল্টা কথা বলছি, তাহলে একটু টাচ দেবেন যে না আপনার কথাগুলো বেলাইনে যাচ্ছে, তাহলে বলবেন। প্রথমে মানুষত্ব হতে হবে, তবে আপনি ধর্ম পালন করবেন। আল্লাহ পাক রসুল যখন রিসালাত প্রচার করছেন, যখন ইসলাম ধর্ম প্রচার করছেন, সর্বপ্রথমে তিনি কি যুদ্ধ করে, মারামারি করে, কাটাকাটি করে, ডাইরেক্ট এরকম কলার ধরে বলেছিলেন এই কালেমার বাণী পড়ো, এরকম কথা বলেছিলেন না। তিনি এমন ব্যবহার দেখিয়েছেন, এমন আদর্শ দেখিয়েছেন যে আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেকেই কিন্তু ইসলাম ধর্মের মধ্যে আগমন হয়েছে, ইসলাম ধর্মের মধ্যে কনভার্ট হয়েছে অন্য ধর্ম থেকে। মুসলমান একজন খ্রিস্টান সে ইসলাম ধর্ম গ্রহণ করছে, কেন, কিসের জন্য? আল্লাহ পাক রসুল কি বলেছিলেন যে তুমি খ্রিস্টান আছো ইসলাম ধর্মের মধ্যে চলে এসো? না, এমন একটা কথা বলে দিয়েছিলেন যেই কথার জন্য ওই খ্রিস্টান পর্যন্ত ইসলাম ধর্মটা গ্রহণ করেছিল। সে ঘটনাটা কি এমন ঘটনা? ওই খ্রিস্টানের একটা সন্তান ছিল, এই সন্তানটা বিগত কয়েকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, অনেক দিন ধরে খুঁজছিল, কিন্তু খুঁজে কিন্তু আর পাওয়া যায় না। তখন বিচলিত হয়ে যায়। আপনারও তো সন্তান আছে বাড়িতে, আপনারও সন্তান যদি হারিয়ে যায়, তাহলে একদিন যদি হারিয়ে যায়, খুঁজে না পান, তার পরিণতিটা কি হবে? তার পরিণতি কি হবে? একদিন আপনি খুঁজে পেলেন না, তাহলে দেখা যাবে যে আপনার বাড়িতে খাওয়া দাওয়া, চুলো উনুন সব বন্ধ, খাওয়া দাওয়া আর হচ্ছে না। তো ওই ইহুদি বা খ্রিস্টান তার সন্তান হারিয়েছে, বিগত 3 দিন হলো তার সন্তানকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। মুসলমান শুধু তাই নয়, ওই ইহুদি যখন বিচলিত অবস্থায় চারিদিকে দিকবিদান্তর ঘোরাঘুরি করতেছে নিজের সন্তানের কারণে, সন্তানখানাকে কোথায় পাওয়া যাবে, এই সন্তানখানাকে খুঁজে পেতে গেলে আমার যা কিছু করার ছিল করে দিয়েছি, যে যে জায়গায় খুঁজার ছিল খুঁজে নিয়েছি, আমার সন্তানকে আর আজকে খুঁজে কেন পাওয়া যায় না? 3 দিন ধরে খাবার ভুলে গিয়েছে, 3 দিন ধরে পিপাসায় পিপাসিত হয়ে নিজের সন্তানকে দিকবিদান্তর দৌড়াদৌড়ি করে খুঁজতে আছেন।
এমন খোঁজাখুঁজি করার পরে যখন সন্তানের খোঁজ পাওয়া যায় না, সঙ্গে সঙ্গে কিন্তু রাস্তা দিয়ে পাগলের মতো ঘুরে বেড়ায়। আল্লাহ পাকের রাসূলের একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করে, ভাই তোমার চেহারার এমন ছিরি হয়েছে কেন, তোমার চেহারাটা এমন হয়ে গেছে কেন? বলে, আর বলিও না, আমার সন্তান বিগত 3 দিন ধরে নিখোঁজ অবস্থায় আছে, আমার সন্তানকে আমি খুঁজে পাই না। মুসলমান, আল্লাহ পাকের রাসূলের সাহাবী ওই জায়গায় বলতেছেন যে শোনো, তোমার সন্তানের যদি খোঁজ পেতে হয় আল্লাহ পাকের রাসূলের দরবারে একবার চলে যাও। আল্লাহ পাকের রাসূলের দরবারে তুমি গেলে তোমার সন্তানের হয়তো কিছু সুরাহা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে ওই খ্রিস্টান দৌড়ে চলতে আছে কোন দিকে? আল্লাহ পাকের রাসূলের দরবারের দিকে। আল্লাহ পাকের রাসূলের দরবারে যাওয়ার পরে যখন বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি নন মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি হচ্ছি খ্রিস্টান, আমি এই খ্রিস্টান অবস্থাতে আপনার সাহারা পাওয়ার জন্য এসেছি। আমার সন্তানকে আমি বিগত 3 দিন ধরে খুঁজে পাই না, এই জন্য আপনার কাছে এসেছি। আমাকে যদি আপনি আমার সন্তানের খোঁজ দিতে পারেন আমার জন্য বড়ই মেহেরবানি হয়ে যাবে। ওগো আল্লাহর রাসূল, আপনি কি আমাকে সহযোগিতা করবেন? কারণ আমি তো মুসলমান নই। আপনি কি আমাকে সহযোগিতা করবেন? আমি তো মুসলমান নই, তাহলে আপনি কি আমাকে সহযোগিতা করবেন? আল্লাহ পাকের রাসূল বলছেন, শোনো, আমি তোমারও নবী, আমি গাছেরও নবী, আমি মাছেরও নবী, আমি আসমানেরও নবী, আমি জমিনেরও নবী, এক কথাই কুল কায়নাতের আমি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত এই কথাটা বলেছেন কোথায়? পবিত্র কোরআন শরীফের মধ্যে। সূরার নাম সূরা আম্বিয়া, পারা নাম্বার 17, পৃষ্ঠা নাম্বার 10, আয়াত নাম্বার 107। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জাত বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, we did not send you, we did not send you, oh dear prophet Muhammad, আপনাকে আমি প্রেরণ করিনি বা প্রেরণ করতাম না, except as a mercy for entire world, যতক্ষণ পর্যন্ত আপনাকে সারা জগতের আলামের দয়ার ভান্ডার না করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত দ্বারা আল্লাহ পাক রাসূল বুঝিয়ে দিলেন ওই খ্রিস্টানকে, শোনো, আমি তোমারও নবী, আমি আসমানেরও নবী, আমি গাছেরও নবী, আমি মাছেরও নবী, আকাশের নবী, বাতাসের নবী, মুসলিমদের নবী, নন মুসলিমদেরও নবী, তারা মানুক আর নাই মানুক। কেন? আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই খ্রিস্টান ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তানের তাহলে খোঁজ পাবো তো পাবো কি করে? আল্লাহ পাকের রাসূল সাহাবা বর্গদেরকে বলতেছেন, ও সাহাবা বর্গরা শোনো, এর সন্তানের খোঁজ কি তোমরা দিতে পারবে বলো? জিজ্ঞাসা করা হলো, তোমার সন্তানের আকারটা কেমন, গঠনটা কেমন, শরীরটা কেমন, কতটা উচ্চতা, কতটা গায়ের রং কেমন, ফর্সা নাকি শ্যামলা নাকি কালো? এইভাবে যখন বিবরণটা দিয়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে একজন সাহাবা উঠে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেমন বিবরণটা দিয়েছে এমন ধরনের বিবরণ, এমনই একটা শিশু ওই জায়গায় খেলাধুলা করতেছিল, সেই জায়গায় দেখতে পেয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রাসূল ওই খ্রিস্টানকে বলতেছে, শোনো, ওই জায়গায় চলে যাও, ও কতগুলো সন্তান সেই জায়গায় খেলাধুলা করতে আছে, ওই জায়গায় খেলাধুলা করা অবস্থাতে তোমার সন্তানের তুমি দেখা পেয়ে যাবে। যখনই সন্তানের খোঁজ পাওয়ার মতো হয়েছে, সে কি আর ওই জায়গায় স্থির থাকতে পারে? বিদ্যুৎ গতিতে দৌড়ে যখন চলতে থাকবে, তার পূর্বে আল্লাহ পাকের রাসূল বলছে, শোনো, একটিবার এদিকে এসো। সঙ্গে সঙ্গে খ্রিস্টান এলো। আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল এবার বলছেন, শোনো, তোমার সন্তানকে তুমি যখন ওই জায়গায় পাবে, তখন আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলোকে তোমাকে মানতে হবে। শর্তটা কি? ওই জায়গায় তোমার সন্তানকে পাওয়ার পর যদি তুমি পেয়ে যাও ওই সন্তান ওই জায়গায়, তোমার সন্তানকে পাওয়ার পর ওই জায়গায় তুমি আদর করতে পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আদর করতে পাবে না, ওই জায়গায় তুমি তাকে কোলে নিতে পাবে না, ওই জায়গায় তুমি তাকে চুমু খেতে পাবে না, ওই জায়গায় তুমি তাকে কিছু দিতে পাবে না, একটা চকলেটও যদি নিয়ে যাও ওই জায়গায় তুমি দিতে পারবে না। এই শর্তটা পূরণ করে তুমি ওইখান থেকে যাও, তোমার সন্তান যদি এখানে থাকে তুমি তার সন্তানকে আমার কাছে নিয়ে আসবে।
মুসলমান শুধু তাই নয়, ওই খ্রিস্টান যখন বিদ্যুৎ গতিতে দৌড়ে সেই জায়গায় চলে গেল, আর যাওয়ার পরে সত্যি সত্যি তার সন্তানকে সেই জায়গায় পেয়ে গিয়েছে। ওই জায়গায় সন্তানের হাতখানাকে ধরে টানতে টানতে নিয়ে চলে আসে। আল্লাহ পাকের রাসূলের কথা অনুযায়ী ওই জায়গায় সেই সন্তানকে আদর করে না, ওই সন্তানকে সোহাগ করে না, ওই সন্তানকে চুমু খায় না, কোলে নেয় না, বুকে জড়িয়ে ধরে না, শুধু হাতটাকে ধরে ওই ভিড়ের মাঝে থেকে, ওই ছেলেগুলোর মাঝে থেকে তাকে নিয়ে চলে আসে। আল্লাহ পাক রাসূলের দরবারে নিয়ে আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি হচ্ছি নন মুসলিম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করিনি, ইসলামের সুশীতল ছায়াতলে আমি আশ্রয় গ্রহণ করিনি। তাহলে নবী গো, আপনি আমাকে সহযোগিতা করেছেন, কিন্তু আমি যখন সন্তানের খোঁজ পাওয়ার পরে বিদ্যুৎ গতিতে সেই দিকে দৌড়ে চলতেছিলাম, কেনই বা আপনি আমায় বললেন যে সন্তানকে আদর করতে পাবো না? কেনই বা বলেছিলেন চুমু খেতে পাবো না? কেনই বা বলেছিলেন কোলে নিতে পাবো না? আল্লাহ পাকের রাসূল বলতেছেন যে শোনো, আমি বলেছিলাম তারও একটা উত্তম কারণ আছে। কারণটা কি? আল্লাহ পাকের রাসূল বলছেন, শোনো, আমি যখন মায়ের গর্ভে ছিলাম 6 মাস, তখন আমি আমার আব্বাকে হারিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি যখন মাতৃগর্ভে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন আমি 6 মাসের মায়ের গর্ভে ছিলাম, তখন আমি আমার আব্বাকে হারিয়েছি। আমার বয়স যখন 6 বছর, তখন আমি আমার মাকেও হারিয়েছি। এইভাবে একে একে বলতে থাকলেন যে আমি এই বাপ হারা মা হারার কি ব্যথা, কি যন্ত্রণা, সেটা একমাত্র আমি জানি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি এই জন্য তোমাকে বলেছি যে ওই জায়গায় যাওয়ার পর তুমি ওই সন্তানখানাকে, তোমার সন্তানকে আদর করবে না। তার কারণ এমনও হতে পারে ওই জায়গায় কোনো মা হারা কোনো সন্তান আছে, ওই জায়গায় কোনো বাপ হারা কোনো সন্তান আছে, এতিম কোনো সন্তান ওই জায়গায় আছে। এতিম সন্তান থাকার পরেও যখন তুমি তোমার সন্তানকে কোলে তুলে নেবে, তার দিলের মধ্যে কি একটা ব্যথা লাগবে, তার মনে মনে এটা হবে, আমার যদি আব্বা থাকতো আমাকেও কোলে নিত, আমার যদি আব্বা থাকতো আমাকেও চুমু খেত, আমার যদি আব্বা থাকতো আমাকেও আদর করত, আমার যদি আব্বা থাকতো আমাকেও বুকে জড়িয়ে নিত। এই জিনিসটা যাতে করে সেই জায়গায় না হয়, তুমি তোমার সন্তানকে বাড়ি নিয়ে যাও, জান ভরে কোলে নাও, জান ভরে তুমি চুমু খাও, জান ভরে তুমি তাকে বুকে জড়িয়ে নিয়ে ধরে থাকো, জান ভরে তুমি তাকে আদর করো। কিন্তু ওই জায়গার মধ্যে নয়। কেননা ওই জায়গায় যদি কোনো এতিম সন্তান থেকে থাকে, এতিম সন্তান নিজের আব্বাকে স্মরণ করে, কান্না করে, আর তোমার কান্নাতে সে যদি ব্যথা পায়, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। খ্রিস্টান এবারে ভাবে এত সুন্দর বাণী, এত সুন্দর বৈশিষ্ট্য, এত সুন্দর কথা কোনোদিন আগে শুনেনি, জীবনে কখনো আমি শুনিনি। এই কথা শোনার পর বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইসলামের যদি এত সুন্দর আদর্শ হয়, ইসলামের যদি এত সুন্দর আখলাক হয়, ইসলামের বাণী যদি এত সুন্দর হয়, তাহলে আমি আর খ্রিস্টান থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এই ইসলামের মধ্যে আমাকে নিয়ে আসুন, ইসলামের সুশীতল ছায়াতলে আমার একটু আশ্রয় করে দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাই ওই জায়গাতে একটা কথার জন্য আল্লাহ পাক রাসূল শুধু বলেছিলেন তুমি তোমার সন্তানকে ওই জায়গাতে আদর করতে পারবে না। তার কারণটা আল্লাহ পাক রাসূল যখন বললেন, ওই খ্রিস্টান কি করলো? ওই খ্রিস্টান থেকে আবার মুসলমান হয়ে গেল। শুধু মুসলমান নয়, আল্লাহ পাক রাসূলের সাহাবী হওয়ার একটা সৌভাগ্য অর্জন করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মটা জোর জবরদস্তি কিন্তু কারোর গলাতে ঝুলিয়ে দেওয়া হয়নি। ইসলামের একটা আদর্শ আছে, সে আদর্শে আদর্শিত হয়ে প্রত্যেকে অন্যান্য ধর্ম থেকে ইসলাম ধর্মের মধ্যে এসেছেন। এই ধর্মটা প্রচার করতে গিয়ে আল্লাহ পাকের রাসূল অনেক লাঞ্ছনার শিকার হয়েছেন, অনেক ব্যথিত হয়েছেন, অনেক কষ্ট পেয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যতগুলো নবী এবং রাসূল আল্লাহ পাক দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন, তাদের মধ্যে থেকে নিয়ে যদি সকলের দুঃখ যন্ত্রণা কষ্টগুলোকে একত্রিত করা হয়, আমার নবীর দুঃখ কষ্টগুলোকে একত্রিত করা হয়, তাহলে সে তায়েফ নগরে আল্লাহ পাকের রাসূলকে যে কষ্টটা দেওয়া হয়েছিল, ওই একদিনের কষ্টের সমতুল্য আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত কোনো পয়গম্বরের হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কষ্টটা কি? সকাল বেলায় আল্লাহ পাকের রাসূল সাদা জুব্বা মুবারক পরিধান করে ইসলাম প্রচার করতে গিয়েছেন তায়েফ নগরে। তায়েফ নগরে যখন ঢুকছেন, বারবার গিয়েছেন, আবারও গিয়েছেন, আল্লাহ পাক বলছেন যে যাও ওই জায়গায় তুমি ইসলামটাকে, ইসলামের বাণীটাকে তুমি ছড়িয়ে দাও, রিসালাতটাকে সেই জায়গায় তুমি ছড়িয়ে দাও, শান্তির বাণী তুমি সেই জায়গায় প্রচার করো। আল্লাহ পাকের রাসূল সেই জায়গায় গেলেন। তো তায়েফবাসীরা বলতেছে যে বাপ দাদুদের যুগ যুগান্তর ধরে যে ধর্ম পালন করছি, সেই ধর্ম ছেড়ে দিয়ে আজকে এই ধর্ম পালন করব।
এই ধর্ম পালন করব? কখনোই নয়, এই ধর্ম আমরা কখনো ছাড়বো না। তো রাস্তা দিয়ে যখন একটা কথা কেউ বারবার বলে তাকে আমরা পাগল আখ্যায়িত করি, পাগল বলি, যেটা পাগল রে। আল্লাহ পাক রসুল যখন তায়েফ নগরে প্রবেশ করছেন তখন তায়েফবাসীরা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে বলছে, ওই দেখো একটা পাগল আসছে, ওই পাগলকে যেভাবে স্বাগতম জানাতে হয় তাকে স্বাগতম জানাও। মুসলমান শুধু তাই নয়, আল্লাহ পাকের রাসূল তায়েফ নগরে যখন গিয়েছেন বাচ্চা বাচ্চা ছেলেরা এইবারে ওই তায়েফবাসীদের কথা শোনা অনুযায়ী সঙ্গে সঙ্গে কেউ যে যেমন ভাবে পেরেছে, কেউ ছোট পাথর নিয়েছে, কেউ বড় পাথর নিয়েছে, এইভাবে আল্লাহ পাকের রাসূলের শরীর মোবারকে ছুঁড়ে ছুঁড়ে মারতে আছে। আল্লাহ পাকের রাসূলের জুব্বাখানাকে ধরে যখন কেউ পিছন দিক থেকে টান দিয়ে দেয়, আল্লাহ পাকের রাসূল পিছন ফিরে যখন তাকিয়ে দেখে যে বাচ্চা ছেলেরা এরা কিছু জানে না। যারা ওই তায়েফবাসীরা তারা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দিয়েছে। বাচ্চা বাচ্চা ছেলেদেরকে লেলিয়ে দেওয়ার পরে ওই বাচ্চা বাচ্চা ছেলেরা যখন আল্লাহ পাক রাসূলের শরীরে পাথরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মারতেছে আর শরীর যেন ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে আর সঙ্গে সঙ্গে শরীর থেকে রক্ত ঝরতে আছে। ওই রক্ত ঝরতে ঝরতে সাদা জুব্বা মোবারক খানা যেন লাল হয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল একবারের জন্য আহা করলেন না, ও করলেন না, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে বললেন না, মাওলা তাদেরকে ধ্বংস করে দাও যারা আমাকে এত কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। ইউহানা নবী যখন ইসলামটাকে প্রচার করতেছেন কিন্তু তায়েফবাসীরা তখনও ইসলাম ধর্ম গ্রহণ করলো না। বাচ্চা বাচ্চা ছেলেদের দ্বারা আল্লাহ পাক রাসূলকে ব্যথা দিয়েছে, কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে গো, এতটা আঘাত দিয়েছে যে শরীর থেকে রক্ত পর্যন্ত ঝরিয়ে দিয়েছে। এই রক্ত ঝরানো ইসলাম আপনি আমি যখন পেয়ে গেলাম আর ইসলাম ধর্ম আমার কাছে যখন চলে এলো, আপনার কাছে যখন চলে এলো, তখন কিন্তু ইসলামটাকে নিয়ে ছিনিমিনি খেলতে আরম্ভ করে দিয়েছি। ও যুবকরা শুনে নাও, শুনে নাও, আজকে তোমরা নামাজ আদা করো না, মসজিদের দিকে যাচ্ছ না, মসজিদে নামাজ পড়তে হবে, এই কথাটা তোমরা ভুলে গিয়েছো। 12 বছর বয়স তোমার হয়েছে, তোমার উপরে নামাজ ফরজ হয়ে গিয়েছে। মনে রাখবে যখন কারোর বয়স 16 বছর হয়ে যায় তাকে দেখতে সুন্দর লাগে, 18 বছর হয়ে যায় আর একটু বেশি সুন্দর লাগে, 20 বছর হয়ে যায় আর একটু বেশি সুন্দর লাগে, 24 বছর হয়ে যায় আর একটু বেশি সুন্দর লাগে। এইভাবে যখন 25 বছর পার হয়ে যায় আস্তে আস্তে আবার চেহারাটা যেন ক্ষয় হতে থাকে, এই সুন্দর চামড়াটা আস্তে আস্তে যেন বয়স্ক চাপ পড়তে থাকে। এই মুসলমান, এই যুবক ভাইরা লক্ষ্য করো, যেমন তোমাকে যেই বয়সে সব থেকে বেশি সুন্দর লেগেছে ওই বয়সে মসজিদে তুমি যদি ভিড় জমাতে, মসজিদে তুমি যদি নামাজ আদা করতে, আল্লাহ পাক বেশি খুশি হয়ে যেত। কিন্তু সেই দিকে না গিয়ে তুমি আজকে নিজের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে থেকে গিয়েছো। তোমার টেন্ডেন্সি এমন হয়ে গিয়েছে 60 বছর বয়স হবে আমার আর কোনো কাজ থাকবে না, ওই অবস্থায় মসজিদে ভিড় জমাবো, ওই অবস্থায় মসজিদে গিয়ে নামাজ আমি আদা করব, হয় না? 60 বছর যখন বয়স তখন আমরা বলছি নামাজ আদা করব, আর তখন মৌলবীকে বেশি বেশি করে ফতোয়া জারি করছেন কি, মৌলানা সাহেব বলুন পেশাব করতে গিয়ে আমার পেশাবের দাঁত দিয়ে আবার 2 ফোঁটা পেশাব ঝরছে, নামাজ হবে? এই মশলাটা জিজ্ঞাসা করছেন কি? হবে? কেউ জিজ্ঞাসা করেছে আপনাকে? অবশ্যই কেউ জিজ্ঞাসা হয়তো করেনি, কিন্তু আমাদের ওদিকে করে। এটা একটা অসুখে পরিণত হয়ে যায়, বয়স হলে এটা হবেই, বলছেন নামাজ হবে। আরে যখন তোমার সুস্থ সবল অবস্থা ছিল, যখন তোমার তাগড়ার শরীর ছিল, রক্ত যখন তোমার ফুটন্ত ছিল, সেই অবস্থায় তুমি নামাজ আদা করলে না, আর আজকে এই অবস্থায় তুমি নামাজ আদা করতে গিয়েছো। 12 বছর যখন বয়স হলো তখন তুমি নামাজের তাকিদ করলে না, মসজিদে গেলে না, মোবাইল খানাকে নিয়েছো, আর মোবাইল খানাকে নেওয়ার পরে এই খেলছো, এই মার 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 মার, এই ধর 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 করে তুমি সময়টাকে অতিবাহিত করে দিয়েছো। আর এত রকমের স্টাইল করছো তুমি। একবার ভেবে দেখো, যখন তোমার ইন্তেকাল হবে, যখন তোমার মরণ হবে, তখন তুমি সেখানে গিয়ে কি উত্তর দেবে? যুবক, তোমার হাতে সমাজ, তুমি সমাজটাকে গঠিত করতে পারো, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তোমার। তোমার যা টেন্ডেন্সি আছে, তুমি যদি ভাবো সমাজকে ভালোভাবে গঠিত করব, তো সমাজ ভালোভাবে গঠিত হবে। ইসলামটা তোমার দরবারে আমার দরবারে এসেছে বুড়োদের জন্য নয়, বুড়োদের কারণে নয়। ইসলামের মধ্যে যিনারা শহীদ হয়েছেন, বলওয়ান ছিলেন, শক্তিশালী ছিলেন,
যুদ্ধের ময়দানে গিয়ে বীর বিক্রমে লড়াই চালিয়েছেন। বীর বিক্রমে লড়াই করার পরে শত্রুপক্ষকে বিনাশ করে দিয়ে নিজেও শহীদের মালা পরিধান করে ইসলামটা আপনার দরবারে আমার দরবারে এসেছে। কিন্তু যুবক, তুমি আজকে যেভাবে চলছো এইভাবে নয়, তোমাকে ভাবতে হবে যে আমি নামাজ যেন আদা করি, 5 ওয়াক্তের নামাজ তোমাকে আদা করতে হবে, তবে আল্লাহ পাক সদা সর্বদা তোমার উপরে সহায় হয়ে থাকবেন। আর আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত খুশি হবেন, আল্লাহ পাক তোমার জন্য এলান করে দিবেন, এটা হচ্ছে আমার প্রিয়তম বান্দা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু যে সমাজ আজকে তুমি যেভাবে যেই দিকে নিয়ে যেতে চলেছো, এইভাবে সমাজ চলবে না। তাই বলে কি, আরে সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। রাখে না হুচুচুক দাড়ি, চিনেন? আমাদের যেমন দাঁড়িয়েছে এরকম নয়, একদম স্টাইলিশ দাড়ি, বিরাট কোহলির মতো দাড়ি রেখেছে, দেখে চিনা দায়ী হয়ে যাচ্ছে সে মুসলমান না, হিন্দু না, খ্রিস্টান না, জৈন না, বৌদ্ধ না, কি আছে চিনতে পারা যায়? পারা যায় না। বলে দাড়ি যদি রাখতে হয় এক মুষ্টি দাড়ি রাখো, আর যদি না রাখতে হয় তাহলে সম্পূর্ণ তুমি চেঁচে ফেলে দাও, কিন্তু তুমি স্টাইলের জন্য দাড়িটাকে রাখিও না। কারণ স্টাইল করার জন্য দাড়ি রাখাটাও যেমন, আর ক্লিন শেভ করাটাও ঠিক তেমন। যদি তোমাকে ভালোভাবে দাড়ি রাখতে হয়, ও যুবক তুমি লক্ষ্য করো, যত বলবান আছে তাদের বড় বড় দাড়ি আছে। যদি তোমার পুরুষত্বর প্রমাণ দিতে হয়, তোমার গাল ভরা দাড়ি থাকবে, তোমাকে দেখার পরে মনে হবে তুমি প্রকৃত পুরুষ আছো। মেয়েদের মতো ক্লিন শেভ করার পরে রাস্তা দিয়ে যখন তুমি হাঁটতেছো, তোমাকে দেখার পরে লজ্জা লাগতেছে, মনে হচ্ছে তুমি মুসলমান। দাড়ি ক্লিন শেভ করেছো, তুমি পুরুষ আছো না মহিলা আছো, নাকি তুমি তৃতীয় লিঙ্গের অধিকারী আছো? কথাতে কেউ কিছু মনে করবেন না। পুরুষের পেহচান, পুরুষের পরিচয় হচ্ছে দাড়ি। এমনি দেখলে বোঝা যায় যে সে পুরুষ, কিন্তু মেয়েদের মতো হতে যাবেন কেন? ক্লিন শেভ। আজকে রাস্তায় চলবেন, যাদের দাড়ি আছে তাদেরকে বলছে চাচা, যাদের দাড়ি আছে তাদেরকে বলছে চাচা। কিন্তু তুমি যে ক্লিন শেভ করে চেঁচে দিয়েছো, তুমি তো চাচা, মানে তোমার দাড়ি নাই তুমি চাচা, আর আমার দাড়ি আছে আমি তো পুরুষ, আমি তো পুরুষ, আমার দাড়ি আছে, সুন্দরভাবে নবীর সুন্নাত রেখেছি, আর তুমি তো চাচা, মানে তোমারই তো দাড়ি নাই, তুমি তো চেঁচে দিয়েছো। চাচা মানে কি? তোমার চাচা, তার মানে তুমি নিজে চাচা, আর তুমি যার দাড়ি আছে তাকে বলছো চাচা, সে তো চাচেনি, সে কি চেঁচেছে? চাচেনি। তা তুমি নিজে চাচা নিয়ে তুমি আজকে হুচুচুক দাড়ি রেখে স্টাইল দেখে বেরিয়েছো। তার জন্য বলে কি, আরে মুসলিমে ঘরে ঘরে ছেয়ে গেছে ছেঁড়া প্যান্ট, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান, দাড়িও রেখেছে যেন বিরাট কোহলির ফ্যান। প্যান্ট পড়েছে যুবক না ভিড়ে এত নিচে, প্যান্ট পড়েছে যুবক না ভিড়ে এত নিচে, ঝুঁকলেই দেখা যায় নেড়াই কাটা সিধে। নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, নিজেকে ভাবে এরা সঞ্জয় দত্ত, বুঝেও বুঝে না এরা ভালো আর মন্দ। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, চারিদিকে শুধু আজ ফ্রি ফায়ারের গন্ধ, এ নিয়ে সমাজে আজ নেই দ্বিধা দ্বন্দ্ব। সমাজ আজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। যুবকরা বলবে শুধু আমাদের জন্যই বলছো, মা বোনেদের জন্য কেন বলো না? বলি এসব তো মা বোনেদের জন্যই, দাড়ি ক্লিন শেভ করছি মা বোনেদের জন্যই, আর আমি হুচুচুক দাড়ি রেখেছি স্টাইলিশ করছি এটাও তাদেরই জন্যই। তাদের জন্য তো কিছু বলো। এবারে শুনুন তাদের জন্য কি বলা হয়। আরে মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল। বাস্তব না অবাস্তব?
কিছু তো হ্যাঁ হু দেন, ভালো লাগছে কি? কিছু সাড়া দিচ্ছেন না যে। কিন্তু মনে রাখবেন, সাড়া দেবেন তবেই কিন্তু ভালো লাগবে, আমাকে বলতে ভালো লাগবে। সাড়া না দিলে জানবো যে আপনাদেরকে হয়তো ভালো লাগছে না, তখন শেষের দিকে এগিয়ে যাব। আরে মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। ওই এখন চেংড়ি হবে, চুলকে লাল করার পর চেংড়ি হবে। আর কালো মেয়ে বুঝতে পেরেছেন, এমন কালো এমন কালো, আজকে মেকআপ করছে, ইমানি আমানি চুমানি যত যা আছে মাখার পরে ফর্সা হয়ে গেছে। বলে আল্লাহ তোমাকে যে সুন্দর করেছে সেই সুন্দর তুমি শুকরিয়া আদা করো। তা না করে তুমি বাজারে গিয়েছো, বিভিন্ন রকমের তুমি দামি দামি ইমিটেশন নিয়ে চলে এসেছো, ব্যাপক রকমের তুমি সুনো পাউডার যত রকমের যা আছে নিয়ে আসার পরে তুমি মেখে নিলে মুখে, আর সাদা হয়ে গেলে। বউ দেখতে গেছে, বউ দেখার পরে দেখলে খুব সাদা, বলে এই বউকে আমি বিবাহ করব। পাত্র বলছে একে আমি বিবাহ করবো। এখনকার যুগ জামানা আলাদা। আগে যেনারা বাচ্চা ছাড়া বিয়ে করেছেন তেনারা একমাত্র বাসর ঘরে নিজের বইয়ের স্ত্রীর চেহারা দেখেছে নাকি। আর এখন ডাইরেক্ট দেখা তো দূরের কথা, ফোনে ফোনে যোগাযোগ হয়ে আগে সমস্ত সব কিছু কথাবার্তা পাকা হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন? তো দেখতে গিয়েছে, দেখতে যাওয়ার পরে দেখছি যে কালো মেয়ে তো, এটা তো ফর্সা, হাতগুলো দেখেনি, রবারতে ঢাকা আছে, বুঝতে পেরেছেন? এখন যেমন কভার ঢাকা আছে, শুধু চেহারাটা দেখেছে। হ্যাঁ এটা সুন্দর চেহারা, বাড়িতে আসার বলছে ওকেই বিয়ে করবো। বিয়ে করে নিয়ে এসেছে রাত্রিবেলাতে, বুঝলেন? সকালবেলাতে দেখছে যে ও মেয়েটা নাই। বলে কি ব্যাপার? ফর্সা মেয়ে বিয়ে করে নিয়ে এসলাম আর রাত্রিবেলাতে আরে এখন কালো হয়ে গেল মানে? বলে এটা ফর্সা নয়, এটা ওইটার কামাল। বলে কিসের? ইমানি আমানি চুমানি যা কিছু ছিল তার এটা কামাল, এটার জন্যই আমি ফর্সা হয়েছি। আর এটা মুখ থেকে যখন ধুয়ে দিয়েছি তখন আমার আসল রূপটা ফুটে উঠেছে। তাই বলে আরে মা বউ দাদি নানি সবাই আজ ডিজিটাল, হবে না কেন তারা দেখছে যে সিরিয়াল। কালো মেয়ে সাদা হয় মেখে নানা কেমিক্যাল, 60 বছরের বুড়ি সাদা চুল করে লাল। দেখলেই মনে হয় রানুবুর ভক্ত। রানুবুকে চেনে? রানুবাবুকে চেনেন? অনেকে চিনেছেন বলেন। কিছুদিন আগে হাই রে ট্রেন্ডিং ছিল রানুবাবু, এখনো তাকে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় রানু মণ্ডল। তো রানু মণ্ডলের মতো হওয়ার আমরা চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? আরে দেখলেই মনে হয় রানুবুর ভক্ত, দেখলেই মনে হয় রানুবুর ভক্ত, বুঝেও বুঝে না এরা ভালো আর মন্দ। সমাজ চারিদিকে হয়ে গেছে অন্ধ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ, বুঝেও বুঝে না তারা ভালো আর মন্দ। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদ। মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক রাসূল এত কষ্ট করার পরে এই ইসলামটা আপনার দরবারে, আমার দরবারে নিয়ে চলে এসেছেন। ওই তায়েফ নগরবাসীরা এত কষ্ট আমার নবীকে দিয়েছেন, এই কষ্টটা আর অন্য কোনো নবীকে দেওয়া হয়নি। মুসলমান লক্ষ্য করে দেখুন, সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আল্লাহ পাক রাসূল বাড়ি ফিরে আসে না। এখনো এই দৃশ্য দেখার পরে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতিমা শোনো, তোমার আব্বা জান ইসলাম প্রচার করার জন্য তায়েফ নগরের দিকে গিয়েছে। না জানি তারা কিভাবে কষ্ট দিয়েছে, না জানি তারা কিভাবে আঘাত দিয়েছে। একটিবারের জন্য তুমি এই জায়গা থেকে আর অন্য কোথাও যাবে না, অর্থাৎ দরওয়াজার কাছে তুমি দাঁড়িয়ে থাকো। তোমার আব্বা জান যখন আসবে, নবীদের ইমাম যখন আসবে, নূরে মুজাসসাম যখন আসবে, রাসূল আকরাম যখন চলে আসবে, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা তুমি খুলে দেবে। একটিবার একটি মুহূর্ত যেন আল্লাহ পাক রাসূল সেই জায়গায় দাঁড়িয়ে না থাকেন, অর্থাৎ দরজাটা খুলে দেবে, তিনাকে এসে যেন দাঁড়িয়ে থাকতে না হয়, সঙ্গে সঙ্গে খুলে দেবে। মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, নামাজ আদা করতে যাব আমি। তাই সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন নামাজের জন্য যখন তৈরি হচ্ছিলেন, ঠিক সেই অবস্থাতে খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মি জানকে ডাক দেওয়ার পরে, মা আমাদের বাড়ির দিকে জনৈক ব্যক্তির আগমন হচ্ছে।
আমাদের বাড়ির দিকে জনৈক ব্যক্তির আগমন হচ্ছে, তাকে চিনতে পারা যায় না। সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন যখন এলেন, আসার পরে দেখলেন তো এটা অন্য কেউ ছিল না, আল্লাহ পাকের রাসূল ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরের দিকে যখন তাকিয়ে দেখলেন এটা অন্য কেউ ছিল না, স্বয়ং আল্লাহ পাকের রাসূল সাদা জুব্বা মোবারক পরিধান করে গিয়েছেন। আর তায়েফ নগরবাসীরা এত কষ্ট দিয়েছে, শরীর খানাকে ক্ষত বিক্ষত করে দেওয়ার পরে ওই সাদা জুব্বা খানা লাল হয়ে গেছে রে বেটি। আজকে এই জন্য নবীকে তুমি চিনতে পারোনি। একটিবার ভালো করে তাকিয়ে দেখো, নবী আজকে কতটা বিষণ্ণ অবস্থাতে আসতেছে, কতটা কষ্টর্জিত শরীর নিয়ে বাড়ির দিকে আসতেছে। সঙ্গে সঙ্গে দরওয়াজা খানা খুলে দিয়েছেন। দরওয়াজা খুলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে যখন নবীকে দেখতে পেয়েছেন, সাদা জুব্বা খানা রক্তে লাল হয়ে গিয়েছে। উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এমন অবস্থা খানা কে করেছে? নবী মুস্তাফা বলতেছেন যে খাদিজা, ওই তায়েফ নগরীরা আমাকে চিনতে পারেনি, বাচ্চা ছেলেরা আমাকে পাথর মেরে এমন অবস্থা করে দিয়েছে। বাচ্চা ছেলেরা পাথর মেরে আমার অবস্থা এমন করে দিয়েছে খাদিজা, তারা আমাকে চিনতে পারেনি। সঙ্গে সঙ্গে উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান হস্ত মোবারক খানাকে আসমানের দিকে উত্তোলিত করলেন। বাম হস্ত মোবারক খানা খাতুন জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তোলিত অবস্থায় করলেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, এবারে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাকের কাছে আপনি ফরিয়াদ করে দিন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে দিন, যারা আপনার এমন অবস্থা খানা করেছে তাদেরকে জানো আল্লাহ পাক ধ্বংস করে দেন, আল্লাহ পাক যেন ধ্বংস করে দেন। কিন্তু এই কথা বলার পরেও আল্লাহ পাক রাসূলের হস্ত মুবারক খানা আসমানের দিকে উত্তোলিত অবস্থায় আছে। সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একবার আমাকে আদেশ দিন, তায়েফ নগরটাকে পৃথিবীর মানচিত্র থেকে আমি সরিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূলের হস্ত মুবারক আসমানের দিকে উত্তোলিত অবস্থায় আছে। তিনি জবান দিয়ে তো দোয়া প্রার্থনা করলেন, আল্লাহ পাকের কাছে তো বললেন, কিন্তু বদদোয়া করেননি, কখনো বলেননি তায়েফ নগরীকে ধ্বংস করে দাও। আল্লাহ পাক রাসূল বলছেন, আল্লাহ, যে তায়েফ নগরীরা আমাকে এত কষ্ট দিয়েছে, তারা আমাকে চিনতে পারেনি, আল্লাহ তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য সুযোগ দান করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম, আমার যে শরীরে রক্ত ঝরছে এই রক্তের দোহাই দিয়ে আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। কিয়ামতের ময়দানে আমার পাপিকার বদকার শিয়াকার গুনাহগার উম্মত এবং উম্মতিকে তুমিও ক্ষমা করে দিও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল এত কষ্ট করার পর এই ইসলামটা আপনার কাছে আমার কাছে এনে পৌঁছে দিয়েছেন। তিনি সাধারণ মানুষ নন, তিনি অতি অসাধারণ মানুষ। আল্লাহ পাক বলছেন, শোনো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, প্রোক্লেম ফিজিক্যালি আই অ্যাম এ হিউম্যান লাইক ইউ। আপনি এলান করে দিন আমি তোমাদের মতে মানুষ, কিন্তু আমার উপরে আল্লাহ পাকের তরফ থেকে ওহী অবতীর্ণ হয়, যেটা তোমাদের উপরে হয় না। তো এই ইসলামটা আমাদের মাঝে এসেছে, শান্তিভাবে আমরা নামাজ আদা করতে পারছি, কেউ বাধা দেয় না। আল্লাহ পাক রাসূলকে তায়েফবাসীরা কত কষ্ট দিয়েছিলেন। আল্লাহ পাক রাসূল যদি মনে মনে ভাবতেন যে আমাকে এত কষ্ট দিল, আমি আর ইসলাম প্রচার করব না, আমি রিসালাত প্রচার করব না, তাহলে ইসলামটা আমাদের এখান পর্যন্ত আসতোই না, আমাদের এখানে আসতোই না। তাই বললে কি, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফিরেরা চিনলো না সে আলো তাইফের কাফিরেরা চিনলো না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে তাইফের কাফিরেরা চিনলো না সে আলো তাইফের কাফিরেরা চিনলো না সে আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আমার সঙ্গে সঙ্গে আপনারা বলুন হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে জোরে জোরে বলুন হে রাসূল হে রাসূল হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এই কথাটা তো বলতে পারবেন না তার কারণ হচ্ছে ইসলামের কথা খুব কমই মাথায় ঢুকে কিন্তু এখন একটা বাচ্চা ছেলেকে যদি ডাকা হয় বলে যে এখন ট্রেন্ডিং কি সং চলছে বলে ছি 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 রেনুনি ছি বলবে বলবে না খুব ঢুকে একবার শুনেছে ঢুকে গেছে মাঠে ধান কাটছে ছি 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 রেনুনি ছি মাঠে ধান কাটছে কাস্তে দিয়ে ধান কাটছে ধান রয়েছে তাও যে ছি 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 রেনুনি ছি বলে মুসলমান ওই জায়গাতে ছি 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 না বলার পরে তুমি রাসূলের সানে নাত পড়তে আল্লাহ পাক খুশি হয়ে যেত তুমি ওই জায়গায় হামদে তেলাওয়াত করতে আল্লাহ পাক খুশি হয়ে যেত আল্লাহ পাকের জিকির করতে আল্লাহ পাক খুশি হয়ে যেত ওই জায়গায় বরকত হয়ে যেত কিন্তু সেই জায়গায় তুমি সেই দিকে করনি তোমার মাইন্ড আগে সেট হয়ে গিয়েছে শয়তানি ওয়াসওয়াসায় তোমার মাথাটা ভর্তি হয়ে গিয়েছে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আর দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানে এবারে লক্ষ্য করুন যে ইসলামটা এত সুন্দরভাবে আপনি পেয়েছেন যে নবী এলেন তো নামাজ আমাদের কাছে পর্যন্ত পৌঁছে দিয়েছেন ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচখানা
তার মধ্যে তিনখানা প্রত্যেকের জন্য অপরিহার্য: ঈমান, নামাজ এবং রোজা। নামাজ কারোর জন্য মাপ নয়, রোজা কারোর জন্য মাপ নয়। মুসলমান লক্ষ্য করে দেখুন, আল্লাহ পাক বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনটিকে যেদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। ওই দিনে আপনি আমি পাকড়াও হয়ে যাব। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বলো বলো কি নিয়ে এসেছো? আপনি আমি যখন সমগ্র নেকিগুলোকে সম্মুখে করে দেব, কাউকে দাগা দিয়েছেন, কাউকে ধোঁকা দিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে দুঃখ দিয়েছেন, এভাবে সেই জায়গায় আপনার পাওনাটাকে আপনাকে মিটিয়ে দিতে হবে। আর কিঞ্চিত নেকি আপনারা থাকবে না। মা বাপের কাছে গিয়েছিলেন, নেকি আপনাকে দেয়নি। আপনি আত্মীয় স্বজনের কাছে গিয়েছেন, নেকি আপনাকে দেয়নি। তাহলে আপনার স্থানটা হবে জাহান্নাম। মুসলমান, একদিন না একদিন আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাখানাকে চিন্তা করার পরে সুন্দরভাবে আপনি আমি জীবন যাপন করব। সুন্দরভাবে জীবন যাপন করে 5 ওয়াক্তের নামাজ আপনি আদা করুন। যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ পাকের কাছে আপনি ফরিয়াদ করুন, মাওলা আল্লাহ গো, খারাপ কাজ থেকে আমি যেন দূরে সরে থাকতে পারি। নামাজের বদৌলতে আমার নসিবটা যেন জান্নাতে হয়ে যায়। মুসলমান লক্ষ্য করে দেখুন, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিন ভাই ভাই। অতঃপর আল্লাহ পাক বলছেন, তোমরা ভাই ভাই কেউ বিচ্ছিন্ন হয়ে যেও না। কিন্তু আজকে ভাই ভাই আমরা শত্রুতার মধ্যে দেখতে লেগেছি, শত্রু হয়ে গিয়েছে। আল্লাহ পাক বলছেন, না না না, তুমি যাকে শত্রু মনে করছো এ তোমার শত্রু নয়, প্রকৃতই যে শত্রু। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ককে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেননা ওই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। মুসলমান, আপনি সারা জিন্দেগি যাকে শত্রু বলে গ্রহণ করে নিয়েছেন, যখন মাইকে অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছে, ওই ব্যক্তির ইন্তেকাল হয়ে গিয়েছে, আপনি যাকে শত্রু মনে করেছিলেন, আপনি যখন শুনলেন তার ইন্তেকাল হয়ে গিয়েছে, তার মরণ হয়ে গিয়েছে, মরণের স্বাদ গ্রহণ করেছে, বাড়ির পাশ থেকে উঁকি মেরে দেখতেছেন তার একবারে চেহারাটা যেন দর্শন করা হয়। এই মুসলমান, ওই ব্যক্তিখানাকে যখন যায় নামাজের পাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন ইমাম সাহেব জানাজার ময়দানে বলতেছেন, মাওলা এই ব্যক্তির জীবনের সমগ্র গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, যাকে সারা জিন্দেগি আপনি শত্রু মনে করেছিলেন, শত্রু রূপে গ্রহণ করেছিলেন, তার জন্য বললেন না যে না না না, এমন হবে না, এমন হবে না। ইমাম সাহেব বলেছেন, আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ক্ষমা করে দাও, যাকে আপনি শত্রু ভেবেছিলেন তার জন্য বলতেছেন, হ্যাঁ আমিও সমর্থন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আপনি বলছেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমি সমর্থন জানালাম, আল্লাহ তুমি তার গুনাহগুলোকে ক্ষমা করে দাও। ইমাম সাহেব বলছেন, আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাতবাসী করো, যাকে আপনি শত্রু মনে করেছিলেন। তার লাশকে সম্মুখে দাঁড়িয়ে রেখে পিছনে যখন ইমাম সাহেব বলতেছেন, আল্লাহ তাকে তুমি জান্নাতবাসী করে দাও, সঙ্গে সঙ্গে আপনি বলতেছেন, মাওলা আমিও সমর্থন করলাম, তাকে তুমি জান্নাতবাসী করে দাও। ওই জায়গায় বললেন না এই আমার শত্রু ছিল, আমার এক বিদ্যা জায়গা বেশি নিয়ে নিয়েছিল, এক বিদ্যা জমি বেশি নিয়ে নিয়েছিল, আল্লাহ সে যেন জান্নাতে না যায়, আল্লাহ তাকে জাহান্নামী করে দাও। এই কথাটা আপনার জবান দিয়ে বের হলো না, কারণ আপনার কথা আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, একজন মুমিন আর একজন মুমিন হলো ভাই ভাই। অতঃপর তোমরা ভাই ভাই বিচ্ছিন্ন হয়ে যেও না, কখনোই তোমরা একে অপরে বিচ্ছিন্ন হয়ে যেও না। যে শত্রু তার কথা কিন্তু আগে আল্লাহ পাক বলে দিলেন। কিন্তু মুসলমান আমরা শত্রুতা করে আমরা ইহধাম থেকে যখন আমরা নিঃশেষ নিঃশ্বাসটা ত্যাগ করি, তখন আমাদেরকে একটা জায়গায় রেখে আসা হয়, সেটা হচ্ছে কবর। একটা জায়গায় রেখে আসা হয়, সেই জায়গাটার নাম হচ্ছে কি কবর। এই কবরের মধ্যে যখন আমরা যাই, আমাদের যা কিছু আমল, এই সমস্ত আমলগুলো সেখানে ফুটে উঠে, অর্থাৎ যা কিছু সঞ্চয় করব, এই সঞ্চয়িত সম্পদটাই সেই জায়গাতে আমরা প্রকাশিত হয়, সেই জায়গাতে দেখতে পাই। আমরা যদি গুনাহ করি, গুনাহটাও সেই জায়গায় দেখতে পাবো। যদি আমরা বদি করি, অর্থাৎ যদি ভালো নেকি করি, নেকিটাও সেই জায়গাতে আমরা দেখতে পাবো। এক কথায় সেই জায়গাতে জান্নাতের মজা যদি আপনি পেতে চান, ভালো কাজ আপনাকে করতে হবে। জাহান্নামের যদি আপনি শাস্তি পেতে চান, তাহলে সেই জায়গাতেও আপনাকে কিন্তু জাহান্নামের শাস্তিও পেতে হবে। যখন কোনো মানুষের ইন্তেকাল হয়ে যায়, মানুষের ইন্তেকাল হয়ে যাওয়ার পর
তার যে কবরের মধ্যে মুনকার ও নাকির ফেরেশতা যায়, প্রশ্ন করে, সঠিক উত্তর যদি দিতে পারে রহমতের ফেরেশতা সেই কবরের মধ্যে আল্লাহ পাক পাঠিয়ে দেন। আর সে রহমতের ফেরেশতাটা কি করে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে বলে, মাওলা এত সুন্দর রূহটাকে নিয়ে কি করব? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলেন যে জান্নাতে যাও, জান্নাত থেকে মখমল নিয়ে নাও, জান্নাতি চাদর নিয়ে নাও, জান্নাতি বিছানা নিয়ে নাও, এই সুন্দরভাবে মখমলে জড়িয়ে নিয়ে এই রূহটাকে আসমান পর্যন্ত ভ্রমণ করাও। প্রথম আসমান ভ্রমণ করানো হবে। প্রথম আসমানের ফেরেশতারা বলবে, এত সুন্দরযুক্ত সুগন্ধযুক্তময় রূহ আমাদের এখানে রেখে দেওয়া হোক। ফেরেশতারা আল্লাহ পাক বলবেন, আল্লাহ এই রূহটাকে নিজের কাছে রাখার জন্য আগ্রহী দেখিয়েছে, কোথায় রাখবো? আল্লাহ পাক বলবেন, না, এখানে তাকে রাখা যাবে না, তাকে দ্বিতীয় আসমান ভ্রমণ করাও। এইভাবে 7 আসমান ভ্রমণ করার পর প্রত্যেকটা আসমান বলবে আমার কাছেই রেখে দেওয়া হোক। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, আল্লাহ 7টা আসমান নিজের কাছে রাখার জন্য আগ্রহী দেখিয়েছে, তাহলে এই রূহটাকে নিয়ে কি করব? আল্লাহ পাক বলবেন, যে কবর থেকে নিয়ে এসেছো কবর নিয়ে যাও, জান্নাতের বিছানা বিছিয়ে জান্নাতে ঘুম পাড়িয়ে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি আপনি গুনাহ করে থাকেন তাহলেও আপনার ওই কবরের মধ্যে যদি মুনকার নাকির আসবে, আসার পরে যদি উত্তরটা সঠিকভাবে না দিতে পারেন তাহলে আপনার গলার নিচে একটা মার্কশিট ঝুলিয়ে দেওয়া হবে। এই মার্কশিটটা যখন রহমতের ফেরেশতা নয়, এবার আযাবের ফেরেশতা আসার পরে দেখবে যে আপনি ফেল হয়ে গেছেন। আল্লাহ পাককে বলবেন, মাওলাই তো ফেল হয়ে গেছে, কি করা যাবে? আল্লাহ পাক বলবেন, জাহান্নামে যাও। জাহান্নামের মধ্যে গিয়ে যে জাহান্নামের আগুনের তৈরি চট, এই চটের দ্বারাতে রূহটাকে জড়িয়ে নাও। এই রূহটাকে জড়িয়ে নেওয়ার পরে একবার আসমানের দিকে উঠিয়ে দেখো, একবার আসমানে উঠে দেখো। তো আসমানে যখন ওই রূহটাকে নিয়ে উঠা হবে তখন প্রথম আসমানের দরওয়াজাটাকেই বন্ধ করে দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আগে রূহটাকে 7 আসমান ভ্রমণ করানো হলো, আর এই রূহটার জন্য প্রথম আসমানটাই বন্ধ করে দেওয়া হলো। ফেরেশতা বলছেন আল্লাহকে, আল্লাহ এর জন্য আসমানের দরওয়াজা বন্ধ করে দেওয়া হলো, কি করা যাবে? আল্লাহ পাক বলছেন যে শোনো, এবার সূরা আরাফ, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন, পারা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 14, আয়াত নাম্বার 40 এবং 41। আল্লাহ পাক বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন, তার জন্য ততক্ষণ পর্যন্ত আসমানের দরওয়াজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য খোলা হবে না। আবওয়াবুস সামাই, আসমানের দরওয়াজাগুলো, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিকোণে একটা সুইয়ের ছিদ্র দিয়ে সুতো গলাতে গেলে চোখের তীক্ষ্ণ দৃষ্টির প্রয়োজন হয়, আর আল্লাহ পাক বলছেন তোমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাবে যে ওই সুইয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ না করছে ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আসমানের দরওয়াজাগুলো খোলা হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের দৃষ্টিকোণে এটা অসম্ভব, আল্লাহ চাইলে হতে পারে সেটা আলাদা। আল্লাহ কিন্তু এটা বলেননি যে আমি যেদিন উট প্রবেশ না করাবো, এটা কথা বলেননি। আল্লাহ পাক বলছেন তোমরা যেদিন না দেখতে পাবে, উট প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের জন্য আসমানের দরওয়াজাগুলো খোলা হবে না। আল্লাহ পাক বলছেন আমি এইভাবে অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি। তাহলে ফেরেশতারা বলছেন আল্লাহ তাআলা কি করব? বলে যেই কবর থেকে নিয়ে এসেছো ওই কবরে নিয়ে যাও। বলে কবরে নিয়ে যাওয়ার পর কি করব? আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন লাহুম মিন জাহান্নামা মিহাদুম মিন ফাওকিহিম গাওয়াসিন ওয়া কাযালিকা নাযিল যালিমিন। অর্থাৎ আল্লাহ তাআলা পাক রব্বুল ইজ্জত বলছেন যে যাও জাহান্নামের মধ্যে যাও, জাহান্নামের আগুন নিয়ে নাও, তার বিছানা হিসাবে জাহান্নামের আগুনটাকে বিছিয়ে দাও। চারিদিকে তাকিয়ে দেখবে আগুন, পায়ের দিকে আগুন, মাথার দিকে আগুন, হাত ডান দিকে আগুন, বাম দিকে আগুন, এক কথা এসে যেদিকে তাকাবে শুধু আগুন আর আগুন থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো ওই আগুন থেকে বাঁচতে গেলে আমাদের প্রত্যেককেই 5 ওয়াক্তের নামাজ আদা করতে হবে। শুধু জালসা করলে জান্নাতি হওয়া যায় না, কেউ প্রমাণ করতে পারবে না এটা যে জালসা করে দেবো জান্নাতি হয়ে যাবে, এটা নয়। নামাজটা আদা করতে হবে। কেন? আমাদের প্রত্যেকেই কিন্তু এই কবরে একদিন না একদিন যেতে হবে। ওই কবরের যদি আপনি জান্নাতের মজা নেন তাহলে আপনাকে নামাজ আদা করতে হবে, ভালো কাজ করতে হবে। ওই কবরকে একবার আপনি স্মরণ করুন, কবরটা কেমন জায়গা।